নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। 2013 সাল, অক্টোবর মাস, শনিবার। গভীর রাত তখন। জানলার পাশে বসে আছি। জানলার গ্লাস আর পর্দা ভেদ করে চাঁদের আলো আমার পড়ার টেবিলে এসে পড়েছে। ব্যাপারটা আরো উপভোগ করার জন্য জানলাটা খুলে দিলাম। চাঁদের আলো আর হালকা শীতল বাতাস। তাই লাইটটাকে অফ করে পড়ার টেবিলের উপর চুপচাপ বসে রইলাম। তবে চাঁদের আলোতে ভালো করে দেখাও যাচ্ছিল না, আর আলো জ্বালিয়ে পরিবেশটাকে নষ্ট করতে ইচ্ছা হলো না। তাই বসে বসে গুনগুন করে গান গাইতে লাগলাম। বেশ কিছু সময় পর আচমকা রুমে রুমঝুম শব্দ শুনতে পেলাম। আমি চমকে পিছনের দিকে তাকালাম। না, কিছুই নেই। আবার নীরবতা। ভাবলাম বাতাসে অন্য কিছু শব্দ ভেসে আসছে। 2 মিনিট পর আবার সেই রুমঝুম শব্দ। এবার আমি পিছনে না তাকিয়ে চুপচাপ শুনতে লাগলাম। খেয়াল করলাম শব্দটা আমার পিছন দিয়ে এসে আমার টেবিলের ডান পাশে গিয়ে থামলো। তবে শব্দটা ছিল একটা নূপুরের। মানে, যদি এক পায়ে নূপুর পরে কেউ হাঁটে তাহলে যেমন শব্দ হবে, শব্দটা ঠিক তেমন। কিন্তু মজার ব্যাপার হলো বাড়িতে কেউ নূপুর পরে না, আর এইদিকে কাউকেই দেখা যাচ্ছে না সেখানে। এবার চুরির শব্দ। মনে হলো কেউ হাতে চুরি পরে হাতটা টেবিলের উপর রাখলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। কিছুই বুঝে উঠতে পারলাম না কি হচ্ছে এগুলো। আমি যেন চেয়ারের উপর জমে যাচ্ছি। মিনিট কয়েক বাদে আবার রুমঝুম শব্দ। এবার শব্দটা যে পথে এসেছিল সেই পথেই চলে যেতে লাগলো। এক সময় যেতে যেতে মিলিয়ে গেল। আমি চেয়ার থেকে উঠে বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আকাশে মেঘও নেই, আবার সূর্যও নেই। বেশ ঠান্ডা একটা পরিবেশ, তবে বাতাসের উপস্থিতিও নেই। হঠাৎ বিছানায় শুতেই কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমার মনে নেই। কোনো একটা মাঝারি আকারের ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমি। রুমঝুম সেই নূপুরের শব্দ। পিছনে তাকিয়ে দেখি সাদা শাড়ি পরা একটা তরুণী হেঁটে হেঁটে আমার দিকেই আসছে। খেয়াল করলাম তার এক পায়ে নূপুর নেই, অন্য পায়ে নীলাভ একটা নূপুর। চোখে মুখে একাকিত্বের ছাপ। আমার 5 গজ দূরে থমকে দাঁড়িয়ে গেল সে। ডান হাতটা তুলে ধরল। নীলাভ একটা নূপুর সে হাতে। আলতো করে ছুঁড়ে দিল আমার দিকে। আমি ধরলাম সেটা। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। নিজেকে আবিষ্কার করলাম আমার বিছানায়। বুঝতে পারলাম না এটা স্বপ্ন নাকি সত্যি, কারণ সেই নীলাভ নূপুরটা যেটা এখন আমার হাতে। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।